পাকিস্তানকে হারানোর পর দীর্ঘ 6 দিন ধরে ভারতীয় দল সময় কাটাচ্ছিল, ছুটিতে ছিল, প্রস্তুতি সারছিল। আর 6 দিন প্রায় বিশ্রামের পরেই বন্ধুরা ফাইনালি চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর লাস্ট ম্যাচ, মানে গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচ নিউজিল্যান্ডের সাথে খেলতে যাচ্ছে ভারতীয় দল আগামীকাল। দুবাইতেই ম্যাচটা হবে। ম্যাচটা নিয়ে অনেক এক্সাইটেড আছে, তার কারণ নিউজিল্যান্ড এই টুর্নামেন্টে তারা অনেক ভালো ক্রিকেট খেলছে। তারাও 2টো ম্যাচ জিতেছে, ভারতও 2টো ম্যাচ জিতেছে। গ্রুপ এ থেকে 2টো দলই সেমিফাইনালে উঠেছে। অলমোস্ট কিন্তু বন্ধুরা সেমিফাইনাল কনফার্ম হয়ে গেছে দুটো গ্রুপের। গ্রুপ এ থেকে ভারত নিউজিল্যান্ড, গ্রুপ বি থেকে অস্ট্রেলিয়া কালকে উঠে গেছে আফগানিস্তানকে অলমোস্ট হারিয়ে। আর সাউথ আফ্রিকাও কিন্তু অলমোস্ট উঠেই গেছে, তার কারণ আজকে ইংল্যান্ড সাউথ আফ্রিকাকে তো আর 250 রান বা 300 রানের বড় মার্জিনে হারাতে পারবে না, এটা তো নেক্সট টু ইম্পসিবল। সেই কারণেই কিন্তু ধরা হচ্ছে যে সাউথ আফ্রিকা উঠে গেছে। তাহলে সেমিফাইনালের লড়াইটা এখন দেখা যাক যে ভারত কার সাথে সেমিফাইনাল খেলে। ভারত কিন্তু চাইবে বন্ধুরা কালকে নিউজিল্যান্ডকেও হারিয়ে দিয়ে গ্রুপ এতে টপ করবে, কারণ গ্রুপ এতে টপ করলে গ্রুপ বির যে সেকেন্ড পজিশনে থাকবে তার সাথেই কিন্তু বন্ধুরা সেমিফাইনাল হতে পারে। আর আমার মনে হচ্ছে বন্ধুরা আজকে সাউথ আফ্রিকা ইংল্যান্ডকে হারিয়ে দেবে আর সাউথ আফ্রিকা টপ করবে গ্রুপ বি থেকে। তার মানেই কিন্তু বন্ধুরা আমরা কি দেখতে পাচ্ছি, আরও একটা ভারত অস্ট্রেলিয়া সেমিফাইনাল ম্যাচ। এটা কিন্তু হতে পারে যদি ভারতীয় দল কালকে নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় আর আজকে সাউথ আফ্রিকা ইংল্যান্ডকে হারিয়ে দেয়, তাহলে কিন্তু ভারত অস্ট্রেলিয়ার মধ্যেই হতে পারে বন্ধুরা আগামী চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর প্রথম সেমিফাইনাল ম্যাচ। সেটাও হবে আবার দুবাইতে। এখন কালকের ম্যাচ নিয়ে অনেক এক্সাইটেড আছি। রোহিত শর্মা তো পাকিস্তানের সাথে খেলতে গিয়ে চোট পেয়ে গিয়েছিল। আমরা একটা খবর শুনতে পাচ্ছিলাম যে রোহিত শর্মা হয়তো কালকের ম্যাচটা না খেলতে পারে, শুভমান গিল ক্যাপ্টেন্সি করবে, ওদিকে আবার ঋষভ পান্তের কামব্যাক হবে। অনেক কথাই কিন্তু শুনছি, কিন্তু কোনো কথা সঠিক কিনা জানি না, তার কারণ কালকে রোহিত শর্মা কিন্তু নেট প্র্যাকটিস করেছে। মোহাম্মদ শামির হালকা চোট নিয়েও কথা হচ্ছিল, যদিও দীর্ঘ 6 দিন ধরে তারা তেমন অনেক বিশ্রাম পেয়েছে। সুতরাং এই যে খবরটা শুনতে পাচ্ছি যে রোহিত শর্মা না খেলতে পারে কালকের ম্যাচে, এটা কিন্তু সঠিক না, তার কারণ রোহিত শর্মা কিন্তু প্র্যাকটিস করেছে। রোহিত শর্মাকে গতকাল প্র্যাকটিস করতে দেখা গিয়েছে। আশা এটাই করব যে তারা যেন ফিট থাকে আর কন্টিনিউ যে মোমেন্টামটা ভারতীয় দল ধরে রেখেছে একটা একের পর এক ম্যাচ জেতা, সেই রেকর্ডটা কিন্তু ধরে রাখে। নিউজিল্যান্ডকে হারাতেই হবে। যদিও এই রেকর্ডটা আমাদের অনেক খারাপ আছে বন্ধুরা নিউজিল্যান্ডের বিপক্ষে, তার কারণ বেশিরভাগ আইসিসি টুর্নামেন্টে নিউজিল্যান্ড কিন্তু আমাদেরকে হারিয়ে দেয়। আর এবারও কিন্তু নিউজিল্যান্ড অনেক শক্তিশালী একটা দল। দেখা যাক বন্ধুরা কালকে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতীয় দল গ্রুপ এতে টপ করতে পারে কিনা এবারের চ্যাম্পিয়ন ট্রফিতে।